হ্যালো অ্যাসপিরেন্টস, বিহেভিয়ার অফ গ্যাস এই চ্যাপ্টারের আজকে হচ্ছে সেকেন্ড লেকচার। আগের দিনে আমরা জেনেছিলাম কি গ্যাসের সূত্রগুলো ব্যাখ্যা করতে চারটি ধর্মের প্রয়োজন। কি কি ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে যারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেছিলে। 1 নম্বর ছিল পরিমাণ, 2 নম্বর ছিল পরিমাণের মধ্যে দুটো ওয়ার্ড আমি ইউজ করেছিলাম, ভর আর মোল সংখ্যা। 2 নম্বর ছিল কি আয়তন, 3 নম্বর ছিল চাপ এবং 4 নম্বর ছিল কি উষ্ণতা। তো আমি বলেছিলাম যে এই চারটি যে ধর্ম, সেই চারটি ধর্ম দিয়েই গ্যাসের সমস্ত প্রকার সূত্র আমরা পেয়ে যাব, অর্থাৎ গ্যাস সম্পর্কিত যে রিলেশনগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। তো সেই সমস্ত সূত্রেরই একটি সবচেয়ে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে বয়েলের সূত্র। আজকে তাহলে আমরা কি পড়ব? বয়েলস ল। তো আশা করব তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং নোটবুক ও পেন নিয়ে বসে নোটগুলো শর্ট নোট বানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। বয়েলসের যে সূত্রটা বিজ্ঞানী রবার্ট বয়েলস 1662 খ্রিস্টাব্দে দিয়েছিলেন। তবে এই সূত্রটি তৈরি করার পিছনে যে এক্সপেরিমেন্ট হয়েছিল তার জন্য একটি পাম্পের প্রয়োজন ছিল। সেই পাম্পের নির্মাতা কে ছিলেন? রবার্ট হুক। রবার্ট হুক ছিল বয়েলের সহকর্মী। তাহলে বয়েলের সূত্রটা কি বলছে? বলছে যে স্থির উষ্ণতায়, দেখো ফার্স্ট টার্ম চলে আসলে কি উষ্ণতা, যেখানে উষ্ণতা স্থির রাখা হবে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তাহলে দেখো ভর আসলো অর্থাৎ পরিমাণ, গ্যাসের আয়তন অর্থাৎ আয়তন আসলো, ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ বুঝে নেওয়া যাক কী বিষয় বলছে। বলছে তুমি একটি পাত্রে ধরো গ্যাস নিলে, সেই গ্যাসের উষ্ণতা কি থাকবে? স্থির থাকবে। সাপোজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন, যাই বলো না কেন, নির্দিষ্ট ভর থাকবে। অর্থাৎ ধরে নাও 1 লিটার গ্যাস নিলে, মানে আয়তন বলবো না, সরি, 100 গ্রাম গ্যাস নিলে বা 2 মোল গ্যাস নিলে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, গ্যাসের এই আয়তন এটা একটা প্যারামিটার, এটা চেঞ্জেবল হবে এখানে। আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে, অর্থাৎ গ্যাস তো চাপ দেয়, আগের দিন বলেছিলাম পাত্রের দেওয়ালে চাপ দেয়, চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ এখানে ভ্যারিয়েবল কে কে? আয়তন আর চাপ। অর্থাৎ আয়তন চাপের সঙ্গে সম্পর্কিত। বাকি দুটো কে কে এখানে স্থির থাকলো? উষ্ণতা স্থির আর ভর স্থির। তাহলে এই দুটোকে কি বলা হবে? এই সূত্রের ধ্রুবক। তাহলে কে কে ধ্রুবক? বয়েল সূত্রের ধ্রুবক গ্যাসের উষ্ণতা আর গ্যাসের কি ভর, অর্থাৎ কত ডিগ্রি সেন্টিগ্রেড বা কত কেলভিন উষ্ণতায় এক্সপেরিমেন্টটা হচ্ছে, এবং গ্যাসের ভর অর্থাৎ কত ভরের গ্যাস নিচ্ছে, এই দুটোকে ফিক্স রাখতে হবে। তাহলে বয়েলের সূত্রে আয়তন আর চাপ কি পরস্পরের সঙ্গে সম্পর্কিত হবে। কিভাবে সম্পর্কিত হবে? ব্যস্তানুপাতে সম্পর্কিত হবে। ব্যস্তানুপাত মানে কি? একটি প্যারামিটার বৃদ্ধি পেলে অপর প্যারামিটার কি হয়? হ্রাস পায়। একটি প্যারামিটার বৃদ্ধি পেলে অপর প্যারামিটার কি হয়? হ্রাস পায়। তাই দেখা যাক গাণিতিক রূপটা কি। ধরা যাক গ্যাসের উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড। এখন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তন যথাক্রমে ক্যাপিটাল পি ও ভি এ নিয়ে নিলাম। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আয়তন কী হবে? চাপের ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত মানে 1/p। ম্যাথামেটিক্স একটি চ্যাপ্টার আছে ভেদ বা ভ্যারিয়েবলস, সেখানে তোমরা এটা করে থাকবে, ভেদ চিহ্ন এটা। অর্থাৎ পি যদি বৃদ্ধি পায় তাহলে 1/p এর সঙ্গে ভি এর সম্পর্ক, পি বৃদ্ধি পেলে ভি কী হবে? হ্রাস পাবে। আর পি হ্রাস পেলে ভি কী হবে? বৃদ্ধি পাবে। এখন দেখো ভ্যারিয়েবল চিহ্নটা তুলে দিলে, ইকুয়াল চিহ্ন দিলে সেখানে একটা ধ্রুবক আসে, যেটাকে আমরা কে চিহ্ন দিয়ে লিখেছি। ঠিক আছে, তাহলে কে, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে পিভি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমাকে মনে রাখতে হবে, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তাহলে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কি সর্বদা ধ্রুবক থাকে। দুটো কন্ডিশন যদি ফুলফিল হয়, এক কি গ্যাসের উষ্ণতা স্থির থাকবে, 2 কি নির্দিষ্ট ভরেরই গ্যাস নিতে হবে। গ্যাস সেখান থেকে বের করে নাও বা গ্যাসের পরিমাণ বৃদ্ধি করো, তাহলে কিন্তু এটা সূত্রটা মানবে না। আবারও বলছি,
গ্যাসের পরিমাণ কখনোই চেঞ্জ করা যাবে না। তুমি যদি 100 গ্রাম গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করো, 102 গ্রাম বা 99-95 গ্রাম করা যাবে না। 100 গ্রাম নিয়েই সম্পূর্ণ এক্সপেরিমেন্টটা করতে হবে। এবং গ্যাসের উষ্ণতা তুমি যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এক্সপেরিমেন্টটা করো, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই রাখতে হবে। 105 বা 95 বা 90 বা 200 ডিগ্রি সেন্টিগ্রেড করা যাবে না। বোঝা গেল? তাহলে এই দুটোকে কি বলবো? ধ্রুবক। এই সূত্রের জন্য, অনলি ফর বয়েলস ল। ঠিক আছে? তাহলে গ্যাসের চাপ আয়তনের গুণফল কী হবে? ধ্রুবক। তাহলে এই সমীকরণে কে একটি ধ্রুবক, এটা ঠিক, কে ধ্রুবক, তবে এর মান গ্যাসের ভর ও উষ্ণতার উপর নির্ভরশীল। কেন? কেন কে এর মান গ্যাসের ভর ও উষ্ণতার উপরে নির্ভর করে? এর কারণ হচ্ছে, দেখো বলেছি ভর আর উষ্ণতা তো স্থির একটা এক্সপেরিমেন্টের জন্য, কিন্তু এক্সপেরিমেন্টটাকে আমি একটু বদলাতে পারি। ধরো উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় আমি 200 ডিগ্রি করে দিলাম, ভরটাকে চেঞ্জ করলাম, তাহলে কী হবে? টোটাল এক্সপেরিমেন্টটা আবার নতুনভাবে হবে। সেক্ষেত্রে এই যে কে এর মান, এটা কিন্তু নতুন ধ্রুবক পেয়ে যাবো। তখন গ্যাসের চাপ ও আয়তন তো সেটা থাকবে না, তাই না? তো একটা এই জন্য কে ধ্রুবক কোনো নির্দিষ্ট উষ্ণতা এবং ভরের জন্য, কিন্তু যখনই ভর উষ্ণতা চেঞ্জ করব তখন একটা ধ্রুবকই পাবো, কিন্তু সেই ধ্রুবকের মানটা আবার চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, নেক্সট দেখো আমরা এটাকে লেখচিত্র সাহায্যে বুঝে নিই। তাহলে গ্রাফের মাধ্যমে যদি এই সূত্রটাকে বুঝতে হয়, তাহলে কী কী দেখে নিতে হবে? যে গ্যাসের ভরকে আমি এম ধ্রুবক ধরে নিয়েছি, গ্যাসের উষ্ণতা 3 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমি ধ্রুবক ধরে নিয়েছি, এবং আমি ধরে নিয়েছি যে কে এর ভ্যালু 1 ধরে নিয়েছি 1। ঠিক আছে? একটা নির্দিষ্ট উষ্ণতায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং এম ভরের গ্যাসের ক্ষেত্রে কে এর ভ্যালু 1 ধরে নিয়েছি। তাহলে পি এবং ভি এর গুণফল কত হচ্ছে? 1, কারণ কে এর মান 1। তাহলে পি এখানে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন। এখন দেখো পিভি আর পিভির যদি আমি একটা ছক কাটি, সেখানে আমি দেখব যে যখন পি এর মান 1/4 মানে পি এর মান 1 হতে পারে, তাহলে 1-এর হাফও হতে পারে, 1/4 ভাগও হতে পারে, অনেক কম চাপ। তাহলে তখন দেখো আমি যদি পি এর মান এখানে 1/4 বসাই, ভি এর মান কি হলে দুজনের গুণফল 1 হবে, দুটির গুণফল কী হবে? 1 হবে। তাহলে পি এর মান যদি 1/4 হয় আর ভি এর মান 4 হয়, তবেই 4 আর 1/4 গুণ 4, তাহলে কাটলে কি দাঁড়াচ্ছে? 1 দাঁড়াচ্ছে, তাই না কি? তাহলে পি এর ভ্যালু 1/4 হলে ভি এর ভ্যালু কী হবে? 4, তবে এই দুটোর গুণফল কী হবে? 1। আবার পি এর ভ্যালু যদি 1/2 নিই, তাহলে ভি এর ভ্যালু কত হবে? 2। ওকে, বোঝা গেল? তাহলে গুণফল কী হবে? 1। তাহলে আমি এগুলোকে যদি এটিএম মানে অ্যাটমসফিয়ারিক প্রেশারেও নিই, এটিএম, আর ভিকে তুমি যদি সেমি কিউবও ধরে নাও, সেক্ষেত্রেও ধরে নিতে পারো। তাহলে 1 মানে 1 এটিএম চাপে আয়তন কি? 1 সেমি কিউব। আয়তনের একক মনে আছে তো? আগের লেসনে আমরা পড়েছি, আগের লেকচারে। তাহলে 1 এটিএম হলে 1 সেমি কিউব ধরে নাও। তাহলে 2 যদি হয়, যখনই প্রেশার বাড়াচ্ছি, দেখো আয়তন কী হচ্ছে? কমাতে হচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। তাহলে হাফ হলে 2 আর হাফ গুণ করলে তবে না গিয়ে 1 হবে। তাহলে দেখো এটাকে আমি একটা এক্সপেরিমেন্টের চিত্রের মাধ্যমে এটাকে দেখিয়েছি, দেখো খুব সহজে বুঝতে পারবে। এই ছকটার সঙ্গে যদি এই সিলিন্ডারটা এক্সপেরিমেন্টটাকে দেখো। আচ্ছা, মিডিল থেকে শুরু করা যাক, 3rd নম্বর থেকে। ধরে নাও এটা নর্মাল কন্ডিশনে 1 ইউনিট মানে 1 এটিএম চাপ আছে, 1 সেমি কিউব গ্যাস আছে এর মধ্যে। ঠিক আছে? তাহলে পিভির গুণফল কী হচ্ছে? 1 ইউনিট। ওকে, এবার তুমি এদিকে আসো। তাহলে এখানে যখনই তুমি প্রেশারকে কমাচ্ছ, প্রেশারকে কীভাবে কমাচ্ছ বুঝবে বিষয়টা। প্রেশারকে কমাচ্ছ, এই যে পিস্টন আছে দেখেছো এখানে, পিস্টনটা ধরো মুভেবল পিস্টন। তাহলে যখনই প্রেশারকে উপরের দিকে মানে পিস্টনটাকে উপরের দিকে দিচ্ছ, প্রেশারটা কমছে, তাই না? পিস্টনকে যখন তুমি নিচের দিকে প্রেস করবে, তখনই তো প্রেশার বাড়বে গ্যাসের উপরে। যখন উপরের দিকে তুলবে, ভেতরে গ্যাসের প্রেশারটা কী হবে? কম হবে। তাহলে প্রেশার তুমি অর্ধেক করে দিয়েছো আগেরটার তুলনায়। যখনই করেছো দেখো গ্যাসের পরিমাণ কি? আয়তন। গ্যাসের ভেতরে পরিমাণ 1 আছে কিন্তু ভর, কিন্তু আয়তনটা কি? জায়গাটা বেশি নিয়ে নিয়েছে, 2 নিয়ে নিয়েছে, 2 ইউনিট মানে 2 সেমি কিউব। গুণ করলে কী দাঁড়াচ্ছে? 1, কারণ এখানে উষ্ণতা স্থির রাখা হয়েছে। ঠিক আছে? ধরে নাও তুমি এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় করছো, তাহলে এটাও কত হচ্ছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই করা হচ্ছে।
এই সমস্ত এক্সপেরিমেন্ট কী করা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই করা হচ্ছে। এখন দেখো এই 2 নম্বর থেকে 4 নম্বরে চলে আসো। তুমি যদি এই কন্ডিশন থেকে তুমি এই কন্ডিশনে আনতে চাও তাহলে প্রেশার বাড়াতে হবে। তাহলে 1 ইউনিট প্রেশার ছিল, আমি এখন ডবল করে দিয়েছি। যেই ডবল করেছি আয়তন দেখো এর অর্ধেক হয়ে গেছে, হাফ, কারণ গুণফল দেখো 1 ইউনিটই আছে। সেম অ্যাজ এখানে দেখো 4 গুণ যদি করো প্রেশার তাহলে আয়তন 1/4 হয়ে যাবে, কারণ গুণফল 1 থাকবে। বোঝা গেল বিষয়টা? এখন দেখো এটাকে যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি আমরা, তাহলে দেখতে পারবে কি দেখতে পাচ্ছ যে আমরা এদিকে পি ভ্যারিসেস ভি একটা গ্রাফ নিয়েছি, তাই না? তো এই গ্রাফটাকে বুঝে নেওয়া যাক। এখানে দেখো এটা মূল বিন্দু 0 0, এখানে 1 আছে, তাহলে 1 হচ্ছে এর আয়তন। একে সেমি কিউবে যদি লিখি তাহলে 1 সেমি কিউব এখানে দাঁড়াচ্ছে। এদিকে প্রেশারকে তুমি এটিএমে নিতে পারো, অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাহলে এটা 1 এটিএম প্রেশার, এটা 2 এটিএম, এটা 3 এটিএম, এটা 4, এটা 1 সেমি কিউব, 2 সেমি কিউব, 3 সেমি কিউব, 4 সেমি কিউব। এখন দেখো 1-এর মাঝখানে হচ্ছে কি হাফ সেমি কিউব, আর হাফের হাফ মানে কি 1/4 সেমি কিউব, তাই নয় কি? আবার এদিকে 1 এটিএম, 1-এর হাফ কি হাফ এটিএম, আর হাফের হাফ 1/4 এটিএম। কেন এগুলো নিয়েছি? কারণ আমার এখানে এই যে ছকটা, এই ছকটা দেখেছো, এই গ্রাফটাকে পিভি গ্রাফ আঁকছি, তাহলে পি এর আর ভি এর মানগুলো আমার প্রয়োজন গ্রাফে ইনপুট করতে হবে, তাই নয় কি? তোমরা তো করেছো ক্লাস 9-এ গ্রাফ। তো দেখো এই পয়েন্টগুলো যদি বসাও, যখন 1 এটিএম চাপ তখন ভলিউম কত ছিল, অর্থাৎ আয়তন, এখান থেকে বুঝতে পারবা 1 তাহলে 1 একই পয়েন্ট দাঁড়ালো, তাই না? যখন 2 এটিএম ছিল প্রেশার, তখন ভলিউম কী হচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, তাই নয় কি? হাফ হয়ে যাচ্ছে ভলিউম, অর্ধেক। সেটা কোন জায়গায় ছিল বলো তো? 2 এটিএম প্রেশার, এই যে, তাহলে ভলিউম অর্ধেক। যখন 4 এটিএম প্রেশার, এই যে, তাহলে ভলিউম কি 1/4 হয়ে যাচ্ছে, তাই না? যখন দেখো হাফ এটিএম প্রেশার, এটাকে দেখো হাফ এটিএম প্রেশারে ভলিউম কি বেড়ে 2 হয়ে যাচ্ছে, 2 ইউনিট। যখন 1/4 এটিএম প্রেশার এইখানে, তখন ভলিউম বেড়ে কত হচ্ছে, 4 ইউনিট। তাহলে এটাকে যদি এই গ্রাফটাকে তুমি যদি পয়েন্টগুলোকে মেলাও, তাহলে দেখো কি পাবে। পয়েন্টগুলোকে মেলালে একটা এরকম বক্ররেখা পাচ্ছি আমরা, তাই নয় কি? এটা একটা বক্ররেখা, সরলরেখা তো নয় নিশ্চয়ই। তাহলে এই যে বক্ররেখার একটা নাম আছে, এটা তোমরা হায়ার স্টাডিতে পড়বে, 11-12-এ আছে ম্যাথে, সমপরাবৃত্তাকার বলে। এই ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে বলা হয় সমপরাবৃত্তাকার। অর্থাৎ সমপরাবৃত্তাকারের ইকুয়েশনই হয় অ্যাকচুয়ালি এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? অর্থাৎ এদিকটাকে যদি আমরা এক্স ধরি, এদিকটাকে ওয়াই ধরি, এখানে এক্স ওয়াই কনস্ট্যান্ট মানে কি, এক্সের জায়গায় তুমি পিও নিতে পারো, ভিও নিতে পারো, পিভি ইকুয়াল টু কী হবে, কনস্ট্যান্ট। এটা তাই, ওই জন্য এটা সমপরাবৃত্তাকার। বোঝা গেল বিষয়টা? নেক্সট দেখো, আচ্ছা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা কিন্তু রিপিট করে আরেকবার দেখে নেবে, ঠিক আছে? কোনো জায়গায় আমি যতটা পারছি ইন ডিটেলসই বলছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি এর দ্বারা উপকৃত হও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তুমি উপকৃত হওয়ার সাথে সাথে তোমার বন্ধুরাও উপকৃত হয়। আশা করব তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে আমাদের কমেন্টে একটু জানিও যে হ্যাঁ ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের, তাহলে আমি কী হবে, আমি একটু অনুপ্রাণিত হব, ঠিক আছে? আর কিছুই দরকার নেই, জাস্ট একটা কমেন্ট যে ভালো লাগছে কি খারাপ লাগছে, বা আরও বেটার ভাবে কি আমি তোমাদেরকে বোঝাতে পারি কি না সেই সম্পর্কে তোমরা, বা কোনো পয়েন্ট যদি আমি মানে কিছুটা পড়াতে গিয়ে যদি এড়িয়ে যাই, সেগুলো তোমরা একটু জানিয়ে দেবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটাগুলোকে কারেকশান করে দেবো। ওকে, তো আসি দেখো নেক্সট যে গ্রাফটা, সেটা কি পিভি ভার্সেস পি গ্রাফ। এই গ্রাফটা খুব ইজি গ্রাফ, কারণ কি দেখো প্রেশার যদি তুমি 1 এটিএম রাখো, এই যে এটা 1 এটিএম, কিন্তু পি ইন্টু ভি এর গুণফল তো সেই একই থাকছে, অর্থাৎ 1-এ 1 হচ্ছে। যখন 2 রাখছো প্রেশার, দেখো 2, তখনও কিন্তু পিভির গুণফল একই থাকছে। যখন 3 নিচ্ছ, 3 যদি নাও, এখানে আমি যদি নিই বা 4 নাও যদি, তাতেও সেই কী হচ্ছে 1। তাহলে এই যে পয়েন্টগুলো শুধু সব মেলাও, তাহলে দেখো একটা সরলরেখা পাচ্ছ। সেই সরলরেখাটা কার সমান্তরাল হচ্ছে, এক্স অক্ষ এখানে কি পি অক্ষের সমান্তরাল হচ্ছে, তাই নয় কি? ইজি। তাহলে পিভি ভার্সেস পি গ্রাফটা কি পি অক্ষের সমান্তরাল হয়। অ্যাজ সেম অ্যাজ যদি তুমি দেখো আর একটা গ্রাফ দেখো,
পিভি ভার্সেস ভি গ্রাফ সেমই হবে, কারণ দেখো এখানেও ভি এর মান যখন 1, পিভির মান 1, ভি এর মান যখন 2, পিভির মান কি 1, যখন 4 তখনও কিন্তু পিভির মান একই থাকছে। তাহলে এটাও একটা কি সেম সরলরেখা হবে, কিন্তু এটা কি হবে ভি অক্ষের সমান্তরাল সরলরেখা। আশা করি গ্রাফ 3টে বুঝতে পেরেছ। এই গ্রাফ থেকে কিন্তু কোশ্চেন আসে, একদম ডেফিনেটলি কোশ্চেন আসে, তোমরা এই বিষয়ে একদম শিওর থাকতে পারো। নেক্সট দেখো, আমরা তো সূত্র পড়লাম পিভি ইকুয়াল টু ধ্রুবক। তো সেখানে আমরা একটা জেনারেল ইকুয়েশন তৈরি করেছিলাম, সেটাকে দেখাই তোমাদের। এ দেখো P1 V1 ইকুয়াল টু কি P2 V2, P3 V3, P4 V4, P5 V5 ইকুয়াল টু কি ডট 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 কে ধ্রুবক, তাই না? অর্থাৎ এই যে এখানে দেখো P1 V1 এক, সবে এক, মানে একের মান এখানে কে সমান 1 ধরেছি। তাহলে P1 V1 যা P2 V2 তাই P3 V3, এটা হচ্ছে বয়েলের সূত্রের জেনারেল রূপ বা সাধারণ রূপ। তাহলে এইটা দিয়ে আমরা অঙ্ক করব যে দুটো কন্ডিশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে P1 V1 সমান P2 V2, এটাই বেশি লাগে আমাদের, ঠিক আছে, এই পার্টটুকু। তাহলে P1 V1 সমান P2 V2 দুটো কন্ডিশন। দেখো এখানে একটা গাণিতিক উদাহরণ দিয়েছি যে এসটিপিতে নির্দিষ্ট ভরের, তাহলে ভর এখানে নির্দিষ্ট করে দিয়েছে, কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতা, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ করছে না, তাহলে এখানে ডেফিনেটলি কী লাগবে বয়েলসের সূত্র লাগবে। 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত? দেখো আমি প্রথম লেকচারে কি পড়িয়েছিলাম যে চাপের আয়তনের একক, এদের কনভার্সন কীভাবে পড়ানো, সেগুলো এই ম্যাথে মানে প্রবলেম সলিউশনে কাজে লাগবে, ঠিক আছে। দেখো এবার তাহলে চাপ কিন্তু এখানে অ্যাটমসফিয়ারে দিইনি, কী বলছে 104 সেমি এইচজি। আমি বলেছিলাম যে উচ্চতা দিয়ে চাপকে প্রকাশ করা হয়, সেই উচ্চতাকে ডাইন পার মানে যে সেমি স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার করা যায়। তো আমরা কীভাবে এগুলোকে সলভ করবো দেখো। উষ্ণতা স্থির বলেছে, অর্থাৎ বয়েলের সূত্র এখানে প্রযোজ্য হবে শিওর। যখনই উষ্ণতা বলবে অপরিবর্তিত উষ্ণতা, স্থির উষ্ণতায়, এই ধরনের টার্ম ইউজ হলেই তোমরা চোখ বুঝে কি বয়েলের সূত্র প্রয়োগ করে দেবে। এবার সূত্র তো প্রয়োগ করবো, তার আগে জেনে নেবো যে এদের কন্ডিশন কী ছিল। দেখো প্রথমে বলেছি এসটিপিতে এখানে প্রাথমিক চাপ বলে দিই না, আর এসটিপি আমরা কি জানি আগের দিন পড়েছিলাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 76 সেমি এইচজি বা 1 ATM, এটাই কি এসটিপি, তাই না? তাহলে P1 এর ভ্যালু কত হবে 76 সেমি এইচজি চাপ, P2 দেখো বলে দিয়েছে 104 সেমি এইচজি চাপ। অর্থাৎ ফার্স্টে ধরো এটা একটা বেলুন, এর মধ্যে গ্যাস আছে, এর আয়তন V1 বলে দিয়েছে কত 52 মিটার কিউব, অর্থাৎ এটা 52 মিটার কিউবের একটা বেলুন, এবং এর প্রেশার কত হচ্ছে এসটিপি মানে কি 76 সেমি এইচজি, অর্থাৎ এই বেলুনটার আয়তন হচ্ছে 52 মিটার কিউব এবং এর প্রেশার হচ্ছে 76 সেমি এইচজি। এটা হচ্ছে ফার্স্ট লাইনে বলে দিয়েছে। নেক্সট লাইনে বলেছে উষ্ণতা অপরিবর্তিত রাখলাম, উষ্ণতা এখানে তাহলে উষ্ণতা স্থির, তাহলে টি কনস্ট্যান্ট, এখানে টি কনস্ট্যান্ট। নেক্সট বলেছে প্রেশার বাড়িয়ে দিয়েছি, তাহলে গ্যাসের যে প্রেশার আউটসাইডে বাড়বে তাই না, বাড়িয়ে দেবে, তাহলে গ্যাসটার আয়তন কী হবে আমরা শিওর জানি কি আয়তন কমবে, ওই জন্য দেখো বেলুনটা ছোটো হয়ে গেছে, কিন্তু কতটা হবে সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখে নেব। তাহলে দেখো এখানে V2 আমরা জানি না, তাহলে P1 V1 সমান কি P2 V2, তাহলে P1 এর ভ্যালু 76 বসালাম, V1 এর ভ্যালু বসালাম 52, P2 104, V2 জানি না, তাহলে V2 সমান ক্যালকুলেশন যদি করো 104 দিকে ভাগ হবে, কাটাকুটি করলে 38 মিটার কিউব ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে, খুব সহজ। নেক্সট আর একটা দেখো কোশ্চেন, একই ধরনের কোশ্চেন বলেছে স্থির তাপমাত্রায়, তাহলে এখানে দেখো প্রথমেই বলে দিয়েছে স্থির তাপমাত্রা, তাহলে এই টার্মগুলো ঠিক আছে। স্থির তাপমাত্রা মানে শিওর কি আমরা বয়েলসের ল। কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, তাহলে নির্দিষ্ট ভরও বলে দিয়েছে, কোনো গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে এত 750 ml ও 80 সেমি এইচজি। তাহলে এখানে V1 কত, দেখো আমি এখানে একটা গোলক এঁকেছি, ধরে নাও গোলকের মধ্যে গ্যাস আছে, সেই গ্যাসটার ভেতরে চাপ কত, অর্থাৎ P1 হচ্ছে 80 সেমি এইচজি পারস্তম্ভের চাপ, আর এর আয়তন কত 750 ml মিলিলিটার। এখন বলেছে যে ওই তাপমাত্রা স্থির রেখেছে, কত চাপ অর্থাৎ P2 বের করতে বলেছে, কত চাপ
গ্যাসটির আয়তন 1000 ml, অর্থাৎ V2 দিয়ে দিয়েছে, অর্থাৎ গ্যাসটার আয়তন 1000, অর্থাৎ পাত্রটা বড় হয়ে গেছে, আর আয়তন বেড়েছে মানে কি ভেতরে প্রেশার কমবে। শিওর, বয়েলসের ল এটাই বলে যে আয়তন বাড়লে প্রেশার কমবে, আর আয়তন কমলে প্রেশার বাড়বে। তাহলে আমরা বয়েলসের ল P1 V1 P2 V2, তাহলে P1 এর জায়গায় 80, V1 এর জায়গায় 750, P2 জানি না, V2 1000। তাহলে P2 করলাম 1000, নিচে আসলো, কাটাকুটি করলে 60 সেমি Hg, অর্থাৎ এই যে গ্যাসটা ভেতরে আছে এর প্রেশার কত, 60 সেমি Hg। তাহলে দেখো প্রেশার কমে গেছে, 80 ছিল 60 হয়েছে, তাই না? আয়তন বেড়ে গেছে, 750 ছিল 1000 হয়েছে, উল্টো হচ্ছে ব্যস্তানুপাত। নেক্সট একটা কোশ্চেন, এটা খুব আসে, যে গভীর জলের তলদেশ থেকে বায়ুর একটি বুদবুদ ওপরের দিকে উঠতে থাকলে ওর আয়তন ক্রমশ বাড়ার কারণ কি, বৃদ্ধি কেন পায়? তাহলে দেখো, বায়ুর একটা যদি বুদবুদ নাও, এটা কিন্তু একটা গ্যাস, তাহলে বুদবুদের মধ্যে কি থাকে, বুদবুদের মধ্যে বাতাস থাকে, বাতাস গ্যাস। তাহলে দেখো, এটা ধরে নাও কোনো গভীর জলের তলদেশ, এখানে একটা বুদবুদ তৈরি হয়েছে, ছোট্ট বুদবুদ। তাহলে এই বুদবুদটা যখনই ওপরে যাচ্ছে এটা বড় হচ্ছে, কেন হচ্ছে, কারণ জিজ্ঞাসা করেছে। দেখো, জলের উষ্ণতা সর্বত্রই সমান হয়, এটা আমরা ধরতেই পারি, মোটামুটি একটু কমা বাড়া করে, কিন্তু আমরা ওভারঅল আমরা ধরে নিলাম যে জলের উষ্ণতা সর্বত্র কি সমান। তাহলে এখানে এই কন্ডিশনের মাধ্যমে এটা বয়েলসের সূত্র লেগে গেল, আর বয়েলসের সূত্রে কি বলে, V ভ্যারিজেস 1/P, তাই না? তাই তো বলে। এবার দেখো, আমরা জানি জলের নিচে একদম তলায় সবচেয়ে প্রেশার বেশি হয়, তাহলে প্রেশার সবচেয়ে বেশি কোথায়, P1 নিচে, তাহলে P1 নিচে, তাহলে V1 হচ্ছে এই বুদবুদের আয়তন। তাহলে বুদবুদটা একটু ওপরে আসলো, কারণ প্রেশার নিচে বেশি ওপরে কম, তাই না? আর সবসময় আমরা জানি গ্যাস বলো লিকুইড বলো, বেশি প্রেশার থেকে কী হয়, কম প্রেশারের দিকে ফ্লো করে। তাহলে বুদবুদটা যথাক্রমে বেশি থেকে কমের দিকে যাবে, ফ্লো করবে, যেই ফ্লো করবে ওপর দিকে প্রেশার কম, আয়তন কী হবে, ওর বেড়ে যাবে। যখন আরও ওপরে যাবে প্রেশার আরও কম, তাহলে আয়তন আরও বাড়বে। যখন একেবারে উপরিতলে আসবে সবচেয়ে বড় হবে। ওই জন্য তোমরা দেখবে জলের ওপরে বৃষ্টি হওয়ার পরে বা এরকম কিছু, যে বা কোনো জলের তলায় কোনো কাদা থাকলে সেখানে আমরা যদি দিই পা, বুদবুদ আকারে বেরোয়, সেটা ওপরে এসে একদম ফুলে ফুলে যায়, অনেক বড় হয়ে, তাই না? এটাই হচ্ছে কারণ। তাহলে এখানে বয়েলসের ল কাজে লাগাতে পারি আমরা। তাহলে প্রেশার ওপরের দিকে গেলে কমছে, তাহলে আয়তন কী হচ্ছে, বাড়ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে P1 সবচেয়ে বেশি, P2 তার থেকে কম, P3 তার থেকে কম, P4 সবচেয়ে কম উপরিতলে। তাহলে V1 সবচেয়ে কম, V2 তার থেকে একটু বেশি, V3 আরও বেশি, V4 সবচেয়ে বেশি উপরিতলে। কারণ P1 V1 P2 V2 এর গুণফল কী হতে পারে, ধ্রুবক, তাই না? ধ্রুবক। তাহলে একটা কমলে একটা বাড়বে। এই কারণেই হচ্ছে কি, বুদবুদ যখন উপরে উঠে আসে তখন আকারে এবং আয়তনে বড় হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে এটুকুই বয়েলস ল। নেক্সট দিন আমরা আরেকটা নতুন ল নিয়ে আলোচনা করব, কি, চার্লসের সূত্র। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোনো কিছু জানার থাকলে, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।